بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته الله وصاحبته وبنيه وقال تعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الآية وقال النبي صلى الله عليه وعلى آله وسلم أن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة بظلمهم الله في زلة يوم لا زل إلا زلتا العامل عدل وشاب نشا في عبادة الله أو كما قال النبي عليه الصلاة والسلام الله البيغمبر إبراهيم خليل الله إبراهيم عليه الصلاة والسلام के नमरूद जगह नमरूद आमारे तोर खुदा मानते असुविधा की एकटू आमारे एकटू खुइला कय नमरूद तुमी मरबानी की जिगाय तुमी मरबानी এখন নমরুদ অনেকক্ষণ চিন্তা ভাবনা করিয়া কয় হয় চিন্তা ভাবনা করিয়া দেখলাম আমি মরমু মানে মরবে হেয়াও চিন্তা করিয়া কওয়া লাগে কথা বুঝেন নাই মনে হয় মরবে হেয়াও কি চিন্তা আচ্ছা কতক্ষণ চিন্তা চিন্তা করছে করিয়া কয় চিন্তা ভাবনা করিয়া দেখলাম না মরিয়া মনে হয় পারবো না কয় নমরুদ তাহলে আমি যদি তোমার খোদা মানি আমার খোদা তো আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম বলে আমার খোদা তো চিরঞ্জীব চিরস্থায়ী আমার খোদা যেমন ছিলেন তেমন আছেন তেমনই থাকবেন আমার আল্লাহর কোনো লয় নাই আমার আল্লাহর কোনো ক্ষয় নাই আমার আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন তেমনই থাকবেন এখনো নমরুদ তাহলে তুমি এবার বুঝা নাও আমি যদি তোমারে খোদা মানি এখন আমার একটা প্রয়োজনে যখনই তোমারে আমি স্মরণ করব আর তখন তুমি মরিয়া যদি ভূত যদি হইয়া যাও তাহলে আমার ওই প্রয়োজনটা পুরাবে কেডা
এই জন্য নমরুদও কিন্তু মানতে যে মৃত্যু আছে। আমাদের সমাজে যারা এরকম ভাবে নাস্তিক আছে তারাও মানে মৃত্যু আছে, কিন্তু তারা কয় মৃত্যুর পরে সব শেষ, আর মুমিনদের বিশ্বাস হইল মৃত্যুর পরে সব শুরু। মৃত্যুর পরে কি সব? যেরকম মৃত্যুর পরে সব শুরু। মুসলমান বাবাজিরা আমার, তাহলে মৃত্যুর পরে যেই জিন্দেগি, ওই জিন্দেগির নাম বাংলায় নাম হইল পরকালের জিন্দেগি। কোন কাল? জোরে কোন কোন কাল? এ বাবা, পরকালের জিন্দেগি। আমি আমার ভাষায় আরো সুন্দর করে উদাহরণ দেই। দুনিয়ার জিন্দেগিটা হইল এমন, বলে মানুষ যখন ঘুমাইয়া যায়, ঘুমের ভিতরে মানুষ এরকম ভাবে বিভিন্ন কিছু স্বপ্নে দেখে। কেউ দেখে আমি 5 তলা দালান বানাইতে আসি, কেউ দেখে আমি প্লেন চালাইতে আসি, কেউ দেখে আমি হেলিকপ্টার চালাইতে আসি, কেউ দেখে আমি ঘোড়ার পিঠে চলতে আসি। কিন্তু সকালবেলা যখন ভাঙ্গিয়া যায়, দেখে একখানা সেরা খাতার নিচে আমি ঘুমানো। কথা কয় না? ঠিক তেমনি ভাবে বাবা দুনিয়ার জিন্দেগিটাও হইলে এমন। আপনার আমার আশা নিয়ে আমি দৌড়াই, আমি এইটা করব, ওইটা করব, এইটা করব, ওইটা করব, এরকম আশা নিয়ে দৌড়াইতে থাকি। বলে এক সময় আমার আপনার আশা মনের ভিতর রইয়া যায়, আর আশা রইতে রইতেই আপনি আমি দুনিয়ার থেকে চলিয়া যায়। এ বাবাজিরা, আজকে তো চরমনার ময়দান থেকে আসছি। গতকালকেও এক আল্লাহর বান্দা চরমনার ময়দান ইন্তেকাল করছে। বলে লঞ্চ থেকে নামছে, লঞ্চ ঘাটে বেরছে, লঞ্চ থেকে নিচে পাড়াও দেছে। বলে পাড়া দিয়ে বলতেছে আমি মাঠের ভিতরে যাব, কিন্তু মাঠের ভিতরে আর যাইতে পারে নাই। ওই লঞ্চ থেকে নাইমাই ওইখানে পইরা গেছে। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। এখন বাবাজিরা আমার, তাইলে জিন্দেগি মানুষের কয়টা? জোরে কন। 2টা। জোরে কন, কয়টা জিন্দেগি? এ বাবা, একটা জিন্দেগি দুনিয়ার, আর একটা আখিরাতের। দুনিয়ার জিন্দেগি এটা হলো অস্থায়ী, যার কোনো স্থায়িত্ব নাই, যে কোনো সময় শেষ হইয়া যাইতে পারে, এবং কোন সময় শেষ হবে এটার কেউ গ্যারান্টিও দিতে পারে না। পারে? জোরে কন, পারে? পারে না। আজরাইল কি কেউ মারা যাওয়ার আগের দিয়ে ফোন টোন দেছে? এখন তো মোবাইলের যুগ, যে আব্দুর রহিম সাহেব আপনার কিন্তু অমুক সময় মৃত্যুর ডেটটা, আমি আসতেছি আপনার বাড়ি, রেডি থাইকেন। কি এমন কেউ শুনছেন না কি জীবনে? এ বাবা, আজরাইল কেউ কি চিঠি মিঠি পাঠায় না? বলে হায়াত শেষ, আজরাইল সামনে হাজির। দুনিয়ার জিন্দেগি থেকে তাকে পরকালের জিন্দেগিতে পৌঁছায়া যায়। মুসলমান বাবাজিরা আমার, এখন আসেন আমার আলোচনা ওইখান দিয়েই শুরু। তাইলে দুনিয়ার জিন্দেগি যেহেতু ক্ষণস্থায়ী, দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী না। তবে আমার মুসলমান বাবাজিরা আমার, এখন বলতে পারেন হুজুর, তাইলে দুনিয়ার জমিনে এই যে গড় সংসার করি, বিয়া করলাম, বাচ্চা কাচ্চা হইছে, তাইলে এত কিছুর দরকার কি? দুনিয়া বলে ক্ষণস্থায়ী, তাইলে তো সব বাদ দিয়ে জংলায় যে খালি ইবাদত করমু। কি কথা কয় না? না বাবা, সেটাও আল্লাহ পাক বলে নাই। দুনিয়া কেমন ভাবে চালাইতে হবে, বুজুর্গানের দিনরা উদাহরণ দেন। বুজুর্গানের দিনরা আমাদেরকে শুনাইছেন। বলে যেমন নৌকার নিচে পানি না থাকলে যেমন নৌকা যেমন চলতে পারে না, বলে মানুষ তেমন দুনিয়া না থাকলেও মানুষ চলতে পারবে না। তবে আবার ওই পানিটা যদি নৌকার উপরে যদি উঠে যায়, আবার ওই পানিতে ডুইবাই কিন্তু নৌকা এরকম ভাবে ওই নৌকার ভিতরে যারা থাকে তারা আবার মারা যায়। কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল দুনিয়াকে এরকম ভাবে চালাইতে হবে। এমন আমি মনে করেন একটা নৌকা, আমার পানি হলো দুনিয়া, ওই পানিটাকে রাখতে হবে নৌকার নিচে। এখন একবারে ডাইরেক্ট মিলাইয়া নেন মুসলমান বাবাজিরা আমার। বলে দুনিয়াকে মনে করতে হবে জরুরত, দুনিয়াকে মনে করতে হবে জরুরত। এরকম ভাবে দুনিয়ায় যা কিছু আছে সব কিছুকে মনে করতে হবে জরুরত। আর এরকম ভাবে দুনিয়ার জিন্দেগির মধ্যেও আপনি আবার যদি আর একটা কাজ যদি আপনি করতে পারেন, বলে যেই কাজ করেন না কেন আমার মুসলমান বাবাজিরা, ওই কাজের মধ্যে এরকম ভাবে 2টা জিনিস যদি বিদ্যমান করে নিতে পারেন। কয় জিনিস?
জোরে কোন কয় জিনিস? এক নাম্বার হলো আল্লাহ পাকের হুকুম, দুই নাম্বার হলো নবীর তরিকা। এখন অনেকে কইতে পারে তো ভালো একটা পাইছি, এখন মদ খাওয়ার সময় বিসমিল্লাহ কইয়া তিন ঢোকে খাইবেন কি কথা কয় না? এই খাওয়ার সময় যে হুজুরে তো বিসমিল্লাহ কইলো, তো বিসমিল্লাহ খাওয়ার আগে বিসমিল্লাহ খাওয়া এটা সুন্নাত নবীর তরিকা। পোলা পানে ওই আসে দেখছেন, ওরা বুঝে লাইতেছে, ওরা বুঝছে যে হুজুরে কইছে কি এই খাওয়ার সময় কেউ বিসমিল্লাহ কই লইবেন, ওটা খাওয়াই তো জায়েজ নাই, কতক্ষণ না খা। এই জন্য মুসলমান বাবাজিরা আমার দুনিয়ার মধ্যে ওই কাজ করতে হবে, বলে যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম আছে নবীর তরিকা আছে ওই কাজ করতে হবে, যার মধ্যে আল্লাহর হুকুম নাই নবীর তরিকা নাই ওই কাজ করা যাবে না। এই প্রসঙ্গে একটা কথা বলি, দুই আল্লাহর বুজুর্গ, দুইজন কাশফওয়ালা দুই স্থানে থাকে। এখন এক আল্লাহর বুজুর্গ দীর্ঘদিন যাবত খানা পায় না, খানা বিহার, কথা ভালো কইরা শুনেন। এখন আল্লাহর আরাক আল্লাহর ওলি ওই কাশফের মাধ্যমে দেখছে, কাশফ বলা হয় যাদের অন্তর চক্ষু খোলা, আমনে আমি তো ঘুমাইলে নাক টানি, কথা কয় না। আর যারা আল্লাহর ওলি, আপনার আমার চক্ষু তো দুইটা, চোখ বুঝলে কিছু আর সামনে দেখি না, নিজের কিছু দেখি না। আর যারা আল্লাহর খাস ওলি, যাদের কাশফ খোলা, বলে তারা চোখ বুঝলে বরঞ্চ আরো বেশি দেখে। আল্লাহর ওই বুজুর্গ, এটা আবার কেমনে হইতে পারে একটু উদাহরণ দেওয়া লাগে, কারণ এখন তো আবার যুক্তির জামানা, খালি একটা যুক্তি দেয়, কি দেয় কথা কয় না। এই যে রজব মাস গেল না, রজব মাস, অনেক মানুষ আছে কয় এক রাইতের মধ্যে নবীজি মেরাজে গেলে কেমনে, এটা সম্ভব কেমনে? নবীজির মেরাজ হইছে বলে স্বপ্ন যোগে, জোরে কন নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবীজির মেরাজ স্বপ্ন যোগে হয় নাই, নবীজির মেরাজ সশরীরে হয়েছে। এবং কেমনে হয়েছে এটা আল্লাহ তাআলা কেমনে ঘটাইছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কথা কন ঠিক কিনা? এবং এই মেরাজটা তো আসলে মেরাজ না, এটাই আল্লাহ তাআলার বড় একটা কুদরত আর নিদর্শন। এই যে শবে বরাত গেল না, অনেক আছে ওই যে কইলাম না যুক্তি জামানা, শবে বরাতে এত ইবাদত লাগবে কিন্তু শবে বরাতে বলে কোনো ইবাদতই নেই, অনেকে কয় নাউজুবিল্লাহ, জোরে কয় আছে না। একদম সামনে আইতেছে তারাবি, বাইরেই মানে তারাবির নামাজ 8 রাকাত, কথা কয় না কা? আমি আমার বাসায় উদাহরণ দিই, ভাই তোমার তারাবির নামাজ পড়তে মনে না চাইলে তুমি মোড়েও পড়বে না, ঘরে যাইয়ে ঘুমাও, সমস্যা নেই। তুমি নাকে তেল দিয়ে ঘুমাইও, তেল কেনার টাকা না থাকলে আমার দিয়ে নিও, সমস্যা নাই। কিন্তু আর একটা মানুষের ইবাদতের ভিতরে তুমি বিভ্রান্তি সৃষ্টি কইরো না, কতক্ষণ ঠিক কিনা? আর সাধারণ মানুষ এই বিষয়, সাধারণ মানুষের দোষ না, তারাও অবলা, অনেক জিনিস বুঝে না, তাদেরকে এসে এরকম বুঝুং বাজুং বুঝিয়ে দেয়। এই সাধারণ আসলে ব্যবসা হাদিসে এইটা আছে, হাদিস সাধারণ মানুষ বুঝবে, পারলে ওলামায়ে কেরামের সামনে আসিস, বেড়া বুঝিয়ে দেবে একেবারে, কি কথা কন ঠিক কিনা? এজন্য যুক্তির জামানা। এখন অনেকে কইতে পারে হুজুর এই যে কইলেন অন্তর্চক্ষু খোলা, এবার খোলে কেমনে, একটু উদাহরণ দিই তাহলে ভালো বুঝবেন। আল্লাহর পয়গম্বর জলিল কদর একজন পয়গম্বর, যার নাম হইল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? নাম শুনছেন না আপনারা? ইউসুফের কিচ্ছা কোরআন মাজিদে আছে না? বরঞ্চ ইউসুফের কিচ্ছার ভিতরে আল্লাহ তাআলা অনেক নিদর্শন দিয়ে দিয়েছে। যাই হোক, আমার কিচ্ছা বলবো না, আমার বুঝানোর জন্য যতটুকুন কথা বলা দরকার আমি ততটুকুন বলবো। ইউসুফকে যখন ওনার ভাইরা খবর পাইল, খবর পাওয়ার পরে তার কিছু মুহূর্ত আগে ওই ইউসুফের রক্তমাখা জামা যখন ওই এরকম ভাবে মিশরের মধ্যে বসে, তখন তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিশর, সেই সময় যখন ওই রক্তমাখা জামাটা বের করছে, মিশর থেকে কত দূরে কেনান, ওই সময় আল্লাহর পয়গম্বর এরকম ভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতে আছে, তার পাশে
তার যে উম্মতরা ছিল, এই উম্মতরা তোমরা যারা আছো, একটা কথা আমি বলতে চাই, তোমরা আমাকে পাগল বলতে পারবা না। আমি এই মুহূর্তে আমার সন্তান হযরতে ইউসুফের আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘেরান, আমি গায়ের ঘেরান পাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা বলে, আপনি এখনো সেই পুরাতন ধান্দার মধ্যে আছেন। ইউসুফ মইরা তার কবরের মধ্যে কবে ঘাট জ্বালাইয়া গেছে, এখনো কোনো খবর, তার কোনো খবর তো পাওয়াই যায় না। কিন্তু ব্যাপার কি, কোথায় ইউসুফ, কেমনে গায়ের গেরান পাইলেন? কিন্তু কিছুক্ষণ পরে আল্লাহু আকবার বলে, যখন পয়গম্বর ইউসুফের খবর নিয়ে তার ভাইরা যখন আসছে, এখন উম্মতেরা প্রশ্ন করতে আসে, ও আল্লাহর পয়গম্বর, ইউসুফকে সামান্য কেনানের অল্প কিছু দূরে যখন তাকে কূপের মধ্যে ফালানো হয়েছিল, তখন আপনি কিছু বলতে পারলেন না, বললেন না। আরে এখন কেনান মিশর থেকে কত দূরে, ওই মিশরের মধ্যে আপনি ইউসুফের গায়ের গিরান কেমনে পাইলেন, এইটা আমাদের বুঝে খাটে না। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও দুনিয়ার উম্মতেরা, আমাদের অবস্থাটা হইল এমন, আমরা যখন আল্লাহর মারিফাতের সাগরে যখন ডুব দেই, আল্লাহর মারিফাতের সাগরে ডুব দেওয়ার পরে বলে এরকম ভাবে সমগ্র দুনিয়ার খবর আমরা তখন বলতে পারি। এ কুদরত কার? জোরে কন। আবেরে কুদ রত্তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আমার মুসলমান বাবাজিরা, আমার কথা মনে আসেনি? আল্লাহর দুই ওলি কাশফওয়ালা, মনে আছে কথা? একজনে কিছুদিন না খাওয়া, এখন আর একজন আল্লাহর ওলি কাশফের মাধ্যমে দেখছে আমার বন্ধু অনেকদিন না খাওয়া, এখন তানার পাশের একজন লোককে কিছু খানা গোছাইয়া দিয়ে দিছে, যে যাও যাও খানা নিয়ে যাও, আমার অমুক বন্ধুর কাছে এই খানাটা দিয়ে আসো। এখন ওই আল্লাহর ওলির বাড়ি থেকে ওই আল্লাহর ওলি যাওয়া পর্যন্ত মাঝে একটা নদী বাজে। নদী কি বাজে? যেরকম কি বাজে? নদী বাজে আসতে। এখন ওই লোক প্রশ্ন করলো, হুজুর এই নদী কেমনে পার হব? ওখানে তো অনেক সময় নৌকা পাওয়া যায়, আবার যায় না। এখন আল্লাহর ওলি বলতে আছে, যাও যাও, তুমি নদীর এরকম ভাবে কাছে গিয়া বলবা, আল্লাহ আপনার অমুক একজন মাহবুব বান্দা, যিনি এরকম ভাবে তার 30 বছরের জিন্দেগিতে কিছু খায় নাই, এই কইতেছ। এখন ওই যেটা ধারে বউ নিয়ে তো সবসময় হয়ে যায়, তাই এখন মুহূর্ত দিক চাই যে এত বড় মিথ্যে কথা কয় কেন? সারা দিন দেই খাইতে আছে, আবার কইতে আছে যাও যাও, এখন তখন কিছু বলে না। এরপরে বলতে আছে যাও, আবার বলবা আল্লাহ যিনি এই 30 বছরের ভিতরে জীবনে কোন দিন স্ত্রীর সাথে মেলামেশা করে নাই, কয় বাচ্চা কাচ্চা কতটি, কয় কি এত বড় মিথ্যে কথা কয় কেমনে? তখনও দিলের মধ্যে ইতমিনান, কিন্তু আল্লাহর ওলির কিছু প্রশ্ন করে না। মুসলমান বাবাজিরা আমার, এখন ওই নদীর কাছে যাইয়া ওই কথা এরকম ভাবে যখন শুনাইছে, আল্লাহ তাআলার কুদরতে নদীও পার হয়ে ওপার যাইতে পারছে। জোরে কোন সুবহানাল্লাহ। খানা দিয়ে আসছে, এখানেও আবার কথা না কথা হলো পরে আইসা এখন আল্লাহর ওলির কাছে জিজ্ঞাসা করতেছে, আল্লাহর ওলি সব জিনিস বুঝলাম, কিন্তু আপনি যেই জিনিসটা বললেন এটা তো একটা পাসওয়ার্ডের মতন, বুঝলাম না, পিনকোডের মতন। আপনি 30 বছর ধইরা আপনি বইলে দিতে বলছেন যে আপনি খানা খান না, সেইটাও বললাম। আপনি বলতেছেন এরকম ভাবে স্ত্রীর সাথে মেলামেশা করেন না, সেইটাও বললাম, পার হইলাম, কিন্তু এর ভিতর রহস্য কি, ঘটনা কি? সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এ আমার সহপাঠী, ভালো করে এবার শুনিয়া নাও, আমি তোমাকে যেই কথা বলার জন্য বলছি
এই কথার মধ্যে দুইটা জিনিস নিহিত। আমি এই জন্য বলছি 30 বছর ধরে খানা খাই না, কারণ আমি আমার এই 30 বছরের ভিতর আমি আমার নফসের চাহিদায় খানা খাই নাই। আমি খানা খাইছি আল্লাহর হুকুম মোতাবেক, এবং আল্লাহর হুকুম আছে বিদায় আমি খানা খাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নফসের চাহিদায় আমি খাই নাই। এই জন্য আমি বলছি যে তুমি বলবা 30 বছরের ভিতরে যে খানা খায় নাই। এরপরে আমি বলছি যে স্ত্রীর সাথে মেলামেশা করি নাই, স্ত্রীর সাথে আমি আমার নফসের চাহিদায় মেলামেশা করি নাই। বলে স্ত্রীর সাথে মেলামেশা করার আল্লাহর হুকুম আছে বিদায়, এবং আল্লাহর হুকুম মোতাবেক আমি মেলামেশা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমি বুঝাইতে চাইছি, দুনিয়ার জিন্দেগিটাও যখন আপনার আমার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর হুকুম আর নবীর তরিকা হয়ে যাবে, আমার ঘর, আমার বাহির, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার হাঁটা চলা যা কিছু আছে, এই সব জিনিসের মধ্যে যদি দুইটা জিনিস বিদ্যমান রাখতে পারেন, 1 নম্বরে আল্লাহর হুকুম, 2 নম্বরে নবীর তরিকা, বলে সর্বসময় মুসলমানের ওই গোটা জীবনটাই একটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। এখন আসেন পরকালের জিন্দেগি। মনে আছে মানুষের জিন্দেগি কয়টা? কথা মনে আছে? মানুষের জিন্দেগি দুইটা, একটা হলো দুনিয়ার জিন্দেগি আর একটা পরকালের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, পরকালের জিন্দেগি চিরস্থায়ী। বলে কেমন চিরস্থায়ী? এ বাবাজিরা আবার আর এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহু আকবার, দুনিয়ার জিন্দেগিতে কত যে দাম একটা সময়ের। এই যে আজকে দিনের মাহফিল এখানে হইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি এই যে দিনের মাহফিলে বইসা বলে এক একটা কথা শুনে আর বলে এক একটা কথা বলা এবং শোনার দ্বারা 1 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। মুসলমান বাবাজিরা আমার, তাহলে পরকালের জিন্দেগি হলো চিরস্থায়ী। আর ওই পরকালের জিন্দেগির মধ্যে আরো কয়েকটা স্তরে স্তরে কিছু বিষয় আছে। বলে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক মানুষদেরকে পাঠাইছেন এরকম ভাবে 2টা কাজ করার জন্য। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর হলো আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, 2 নম্বর হলো আল্লাহ তাআলার ইবাদত। এই 2টা কাজের জন্য পাঠাইছেন। আর পরকালের জিন্দেগির মধ্যে বলে পরকালের জিন্দেগির মধ্যে মানুষের এরকম ভাবে কয়েকটা স্তর আছে। এই দুনিয়ার জিন্দেগি চলা ফেরার যে এরকম ভাবে নমুনা হবে, ওই নমুনা অনুযায়ী ওই স্তরগুলাই সে এরকম ভাবে যাইতে পারবে। বলে এরকম ভাবে 1ম নাম্বার স্তর হইল মরণের স্তর, 3য় নাম্বার স্তর তার কবরের স্তর, 3য় নাম্বার স্তর তার হাসরের ময়দানের স্তর, 4র্থ নাম্বার স্তর তার পুলচিরাতের স্তর। এরকম ভাবে 5ম নাম্বার আরেকটা স্তর আছে যেটা হইল হিসাব নিকাশের স্তর। বলে দুনিয়ার জিন্দেগির মধ্যে যার আমল ভালো, তার পরকাল জিন্দেগির ওই 5টা স্তরের মধ্যে কোনো ভয় নাই। আর দুনিয়ার জিন্দেগির মধ্যে যার আমল বড় খারাপ, ওই পরকাল জিন্দেগির মধ্যে তার চিন্তারও কোনো অভাব নাই। মুসলমান বাবাজিরা আমার, এখন এক একটা কইরা সামনের দিকে আগাই। 1ম হলো যে মৌতের স্তরটা, মৌতের স্তর হাদিসের মধ্যে পাওয়া যায়। দুনিয়ার জিন্দেগির মধ্যে আমার মুসলমান বাবাজিরা, এ বাবা, গরু ছাগলও মারা যায়, অনেক মানুষও মারা যায়। বলে দুনিয়ার জিন্দেগির মধ্যে কেউ কেউ আছে, অনেক সময় এমনও খবর আমরা পাইছি, বলে এরকম ভাবে মদ খাইতে খাইতে দুনিয়ার জমিন থেকে মারা গেছে। এমন খবর শুনছেন কি শোনেন নাই? বলে অনেকে বাথরুমের মধ্যে পইরাও মারা গেছে। কতক্ষণ ঠিক কিনা? আবার অনেকের আল্লাহু আকবার বলে এরকম ভাবে রমজান মাসে বলে নামাজের মধ্যে সিজদা দেছে, বলে সিজদারত অবস্থার মধ্যে দুনিয়া থেকে চলিয়া গেছে।
একজন কারি সাহেব হুজুরের ঘটনা শুনেছি। এক বুজুর্গ শুনাইছেন, মাদ্রাসায় একজন কিরাতখানায় কারি সাহেব হুজুর কিরাতখানায় চাকরি করে, পড়ায়। ফজরের টাইম কারি সাহেব হুজুর আল্লাহু আকবার ফজরের সময়, ফজরের আগে উঠা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া গেছে। আল্লাহর বান্দা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর বান্দা সিজদায় যখন গেছে, সিজদার থেকে আর উঠে না। এখন ছাত্ররা শেষ রাইতে উঠা পড়তে বইসা গেছে। পড়তে পড়তে ফজরের নামাজেরও টাইম হইয়া গেছে। কারি সাহেব হুজুর বের হয় না, কি ব্যাপার? এখন ছাত্ররা মনে করছে হয়তোবা হুজুরের একটু দেরি হইতেছে সুন্নাত পড়তে, বা হুজুরে বইসা রইছে। আল্লাহু আকবার বলে ছাত্ররা নামাজের জন্য মসজিদের মধ্যে চলিয়া গেছে। কিন্তু নামাজ পড়া আইসাও দেখে কারি সাহেবের আর কোনো খবর নাই। কারি সাহেবের কোনো খবর পাওয়া যায় না। কি ব্যাপার, কি হইল, কারি সাহেবের অবস্থা কি? এখন একজন ছাত্র গিয়া তাকাইয়া দেখতেছে, আহা, নামাজে যাওয়ার আগেও কারি সাহেবকে দেখলাম সিজদায়, এখনো দেখি সিজদায়, ব্যাপারটা কি? বলে একজনে গিয়া যখন কারি সাহেবের মাথার উপরে হাত দিয়ে মাথাটা যখন নাড়া দেয়, কারি সাহেব হুজুর ডইলা জমিনে পড়িয়া যায়। ছাত্র চিক দিয়া বলে, কে কোথায় আসো? কারি সাহেব হুজুর আর দুনিয়ায় নাই। এই জন্য বাবাজিরা, এটাও তো মৃত্যু, কথা কন ঠিক কিনা? আবার অনেককে দেখছি বাবা মৃত্যুর আগ মুহূর্তে জবানে কালিমার তালকিন দেওয়ার চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করে জবান থেকে কালিমার তালকিন তার বের হয় না। এ বাবাজিরা আমার, হাদিসের মধ্যে আসছে যখন কোন এরকম ভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, এরকম ভাবে কোন আবেদদার দুনিয়ায় ইবাদত করেনেওয়ালা, দুনিয়ায় এরকম ভাবে আল্লাহর খাস যারা গোলাম, আল্লাহর খাস যারা বান্দা বান্দি, এদের যখন মৃত্যুর সময় যখন হইয়া যায়, আল্লাহু আকবার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এরকম ভাবে আল্লাহ যখন তার জান কবজটা করার জন্য আসে, বলে এরকম ভাবে একা আসে না, বলে তার জন্য এরকম ভাবে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতার একটা বহন নিয়ে তার ঘরে আসে। বলে আজরাইল আইসা ওই রহমতের ফেরেশতারা এরকম ভাবে তাকে স্বাগতম জানাইতে থাকে। বলে তার রূহটাও খুব সুন্দরভাবে আজরাইল কবজ করে। বলে কবজ কইরে যখন নিয়ে যায় আল্লাহ বলে এরকম ভাবে ওই রূহটা বলে রেশমি কাপড়ের মধ্যে পেঁচাইয়া এরপরে আসমানের দিকে নিয়ে যায়, আর ওই রূহ দিয়া এরকম ভাবে মিশক আম্বারের সুগন্ধি বের হইতে থাকে। সব ফেরেশতারা জিজ্ঞাসা করে, এইটা কার রূহ? বলে এইটা অমুক এলাকায় অমুক বান্দার অমুকের ছেলে, তার নাম অমুক, এইটা তার রূহ। সুবহানাল্লাহ খান। বলে আহা, তার কি খুশনসিব, আল্লাহ তাআলা তারে কবুল করিয়া নেছে। এ বাবাজিরা আমার, হাদিসের মধ্যে পাওয়া যায়, আর যখন এরকম ভাবে কোন নাফরমান বান্দা বান্দি যখন মৃত্যুর সময় যখন হইয়া যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলে একা আসে না, আল্লাহ জাহান্নামের ফেরেশতাদের বগল নিয়ে সামনে আইসা হাজির। আর আজরাইল এমনি ভাবে সামনে আসে, আল্লাহ তার পা এরকম ভাবে থাকে জমিনে, মাথাটা